তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো পৃথিবীর এমন কিছু বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক যেগুলো দেখলে আমাদের সবার চোখ কপালে উঠতে বাধ্য। তো চলো আজকের ভিডিওতে এই রেলওয়ে ট্র্যাক বলে আমরা দেখবো কোথায় কোথায় কোন দেশে রয়েছে। তো এই ভিডিওটা পুরো দেখো, আর ভিডিওটা ক্রিয়েট করেছে রহস্য প্রাচীন নামে একটি চ্যানেল। তো অল ক্রেডিট গোস টু হিম। তো লেটস সি গাইস। তোমরা প্রায় সবাই জীবনে একবার না একবার ট্রেনে ভ্রমণ করেছো আর সাধারণ রেলওয়ে ট্র্যাকে, কিন্তু আজ আমি তোমাদেরকে বিশ্বের এমন কিছু বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের কথা বলবো যেগুলোতে তুমি ভুলেও ট্রাভেল করার সাহস করবে না। কারণ এর মধ্যে কিছু ট্র্যাক এতটাই ঝুঁকিপূর্ণ যে দুর্বল হৃদয়ের মানুষদেরকে এখানে ভ্রমণ করতেই দেওয়া হয় না। আবার এমন কিছু ট্র্যাক আছে যেগুলো বানাতে অনেক শ্রমিকের প্রাণও গেছে। তো চলুন বন্ধুরা দেখি বিশ্বের 7টি সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক কোনগুলো। ট্রেন টু দি ক্লাউডস, আর্জেন্টিনায় এই রেলওয়ে ট্র্যাকটা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্র্যাকগুলোর মধ্যে একটি। এই রেলওয়ে ট্র্যাকটি 1948 সালে তৈরি হয় এবং এটি বানাতে মোট 27 বছর সময় লেগেছিল। বন্ধুরা, এই ট্র্যাকটাকে বলা হয় ট্রেন টু দি ক্লাউডস। এই ট্রেনের রেলপথ মাটি থেকে প্রায় 4225 মিটার উঁচুতে তৈরি, তাই অনেকেই এই ট্রেনে ভ্রমণ করতে ভয় পান। ট্রেনটি প্রায় 21টি সুড়ঙ্গ এবং 39টি সেতুর মধ্য দিয়ে যায়। এটি এন্ডিজ মাউন্টেনের মাঝ বরাবর চলে এবং উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সঙ্গে যুক্ত করে। উচ্চতার কারণে এখানকার রেল বিভাগ প্রতিদিন এই ট্র্যাকটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। এত উঁচু রেলওয়ে ট্র্যাক, এখানে যদি প্রত্যেকদিন মেনটেনেন্স না করে মানে কোনো দুর্ঘটনা হতেই থাকবে। কারণ 4000 কত কিলোমিটার জন্য বললো, মানে কত উঁচু হতে পারে ভাই। তা গেলেই ভয় লেগে যাবে একেবারে। পরেরটা দেখা যাক। একলম মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, সাধারণত এই ট্রেনটা যাত্রীদের জন্য বেশ নিরাপদ, কিন্তু বাইরে যারা থাকেন তাদের জন্য একটা বড় ঝুঁকি। থাইল্যান্ডের ম্যাকলোরেন রেলওয়ে স্টেশনের কাছে যে রেল লাইনের ওপর ট্রেন যায় সেটা শহরের ব্যস্ত মার্কেটের মধ্য দিয়ে চলে। আশ্চর্যের বিষয় হলো এখানেই বসে সবচেয়ে বড় সবজি মার্কেট। জায়গার অভাবে রেল লাইনের ট্রেনের সাইরেন শোনার সাথেই সবাই তড়িঘড়ি করে নিজেদের জিনিসপত্র গুছোতে শুরু করে, আর ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই তারা আবার দোকান সাজিয়ে ফেলে। তোমরা জানলে অবাক হবে, ট্রেন আর এই মানুষগুলোর মধ্যে দূরত্ব থাকে মাত্র 1 ফুটের, যার কারণে তাদের সবসময় প্রাণের ঝুঁকি থাকে। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, ইন্ডিয়া। এখন দেখো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক। দক্ষিণ ভারতে থাকা এই ট্র্যাকটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বন দ্বীপের সঙ্গে যুক্ত করে, তাই একে পাম্বন ব্রিজও বলা হয়। এর মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এটি নির্মাণ শুরু হয়েছিল আগস্ট মাসে 1911 সালে এবং 24শে ফেব্রুয়ারি 1914 সালে এটি সম্পূর্ণ হয়। এই ট্রেনে যাওয়ার সময় যাত্রীরা যখন বাইরে তাকায় চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র দেখা যায়। সমুদ্রের মাঝখানে ঢেউ ওঠে আর তখন যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসে। এখানে প্রায় আসে ঝড় আর তীব্র হাওয়া, যা রেলযাত্রাকে আরো রোমাঞ্চকর এবং বিপজ্জনক করে তোলে। ডেথ রেলওয়ে ট্র্যাক। একটা জিনিস মানতে হবে যে যতই বিপজ্জনক হোক না কেন, কিন্তু একটা অ্যাডভেঞ্চার ভাব তো থাকে। একটা হেভি লাগে বেশ। একটা সমুদ্রের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, ভাই যেতে হবে রাস্তা। থাইল্যান্ড। বন্ধুরা, থাইল্যান্ডের ব্যাংকককে মিয়ানমারের রাংওয়ানের সঙ্গে যুক্ত করে। এর মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই ট্র্যাক এতটাই বিপজ্জনক যে 1947 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়। কারণ শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। এই ট্র্যাক বানাতে 90,000-এরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন, তাই একে বলা হয় ডেথ রেলওয়ে। তবুও 10 বছর পর 1957 সালে এটি আবার চালু করা হয়। রাতের বেলা এখানে হাওয়া বইলে আর ট্রেনের আওয়াজ শোনা গেলে মন কেঁপে ওঠে। এটি দুঃসাহসিক মানুষদের জন্য, দুর্বল হৃদয়ের মানুষদের এখানে আসা মানা রয়েছে। জাপানের এই রেল রুটকে সবচেয়ে বিপজ্জনক রুট হিসাবে ধরা হয়। এর কিছু অংশ এতটাই পাতলা লোহার সেতুর উপর দিয়ে চলে, ট্রেনটি দুই পাশ থেকেই খোলা, ফলে চালককে অনেক সাবধানতার সঙ্গে ট্রেন চালাতে হয়। কারণ একটি ভুল পদক্ষেপেই ট্রেন রেলপথ থেকে পড়ে যেতে পারে। কিন্তু এখানেই ঝুঁকি শেষ নয়। এগিয়ে এই ট্রেনকে যেতে হয় এসো মিনামি আগ্নেয়গিরির কাছ দিয়ে। এটি জাপানের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি। যাত্রার সময় যাত্রীরা সহজেই দেখতে পারে আগুন জ্বলতে থাকা আগ্নেয়গিরিকে। ঈশ্বর না করুক যদি এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়, তাহলে যাত্রীদের কাউকেই বাঁচানো যাবে না। তাছাড়া এখান দিয়ে গেলে ঘন জঙ্গল আর গভীর উপত্যকা দেখা যায়, যা উপর থেকে একদম ভয়ঙ্কর লাগে। যাই হোক, একটা অ্যাডভেঞ্চার ফিল আছে বেশ। একটা
আহ, যা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, মাঝখানে আগ্নেয়গিরি, একটা অ্যাডভেঞ্চার তো রয়েছে এই পথ, যাই হোক, কিন্তু অনেকটাই বিপজ্জনক। জাকার্তা রেল রুট ইন্দোনেশিয়া। জাকার্তা। ইন্দোনেশিয়ার এই হাই স্পিড ট্রেন জাকার্তাকে দেশের বিভিন্ন শহরের সঙ্গে যুক্ত করেছে। জাকার্তা থেকে বান্দুং যাওয়ার এই যাত্রা মাত্র 3 ঘন্টার, কিন্তু এই 3 ঘন্টা আপনাকে রোলার কোস্টারের মতন অনুভূতি দেবে। ট্রেনটি ঘন ট্রপিক্যাল জঙ্গলের ওপর দিয়ে চলে এবং হঠাৎ করেই নিচে নেমে আসে। নিচে তাকালেই দেখা যায় এমন দৃশ্য যা আপনার কল্পনার বাইরে। ডেভিলস রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। বন্ধুরা, এই ট্রেন ইকুয়েডরের ইলাইস ও সিলাম্বের মাঝে এন্ডিস মাউন্টেনের ওপর দিয়ে চলে। প্রায় 12 কিলোমিটার লম্বা এই ট্র্যাক তৈরি হয়েছিল 1995 সালে। এটি কৌশলের একটি অসাধারণ নিদর্শন। একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, দেখলে আপনার শরীরে রক্ত জমে যাবে। এই ট্র্যাক মানে কেমন দৃশ্য হতে পারে গাইজ, এটা চিন্তা করো যে মানে এরকম সুন্দর অনুভূতি, এরকম সুন্দর ফিলিং আর পাওয়া যাবে না, তুই যেতে হবে এরকম জায়গায়। এতটাই সরু যে অনেক শ্রমিক পাহাড় থেকে পড়ে মারা গেছে, তাই একে বলা হয় ডেভিলস নোজ বা শয়তানের নাক। যত বড় বড় রেলওয়ে ট্র্যাক, ব্রিজ যা হোক না কেন, মানুষ মারা যাবে, এটা নিশ্চিত একেবারে। রেলের বাঁক এতটাই সংকীর্ণ যে ট্রেন স্লিপ হয়ে পড়ার ঝুঁকি সব সময় থাকে। যদি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো আর তোমার হৃদয় শক্ত হয়, তবে অবশ্যই এই ট্র্যাকে ভ্রমণ আমি পছন্দ করি। বন্ধুরা, পৃথিবীর কোনোদিনও যাবো কিনা রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে তোমরা কোনটাতে ভ্রমণ করতে চাও তা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটি অন রাখো যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলি পৌঁছয়। তাড়াতাড়ি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।